বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ যদি আপনার বাড়িতে কখনো এসে থাকেন, তাহলে আপনি এই তিনটি সংকেত দ্বারা বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আপনার বাড়িতে এসেছেন। কারণ যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণকে মনে প্রাণে ডাকি, তখন ভগবান অনেকবারই ভক্তের পরীক্ষা নেন এবং অনেকবারই ভক্তের বাড়িতে বিভিন্ন রূপে এসে দর্শন দেন। এই রকম যখন তিনি কোনো ভক্তের বাড়িতে আসেন, তখন তিনটি সংকেত দ্বারা বোঝান যে তিনি সেই ভক্তের বাড়িতে এসেছেন ভক্তকে আশীর্বাদ দিতে। যদি এই তিনটি জিনিস ভক্তের বাড়িতে রেখে যান, তাহলে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার ঘরে এসেছেন, যার অর্থ ভগবান আপনার প্রতি প্রসন্ন আর আপনার জীবনের ভালো সময় আসতে চলেছে এবং ভালো কিছু হতে চলেছে। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক এই তিনটি বিশেষ জিনিস কি কি। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে প্রেস করুন এই রকম নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এই চিহ্নগুলির মাধ্যমে বুঝিয়ে দিতে চান যে তিনি সর্বদা তার সঙ্গে আছেন। তাই তিনি যদি আপনার বাড়িতে এসে থাকেন, তাহলে তিনি অবশ্যই এই চিহ্নগুলো আপনার বাড়িতে রেখে যাবেন। তাহলে আসুন আমরা জেনে নিই এই তিনটি জিনিস কি কি। প্রথমত, শাস্ত্রমতে কোনো ভিক্ষুককে জলদান করার পর মাটিতে পড়ে থাকা কয়েকটি চালের দানা আপনার ভাগ্য ফেরাতে পারে। কারণ এর অর্থ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে ভিক্ষুক রূপে এসেছেন আপনাকে আশীর্বাদ প্রদান করতে। হিন্দু ধর্মে চাল অত্যন্ত শুভ, এই কারণেই ভিক্ষুককে ভিক্ষাদান করার সময় চালদান করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ যখন কোনো ভক্তের উপরে অত্যন্ত সন্তুষ্ট হন, তখন তাকে অনেক রূপে দর্শন দান করেন। বিভিন্ন পুরাণে উল্লেখ রয়েছে, যদি আপনার দুয়ারে কোনো ভিক্ষুক এসে থাকেন এবং চাল নেওয়ার সময় কয়েক দানা চাল ফেলে যায়, তাহলে বুঝে নেবেন আপনার শুভ সময় আসতে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনে সকল সমস্যার সমাধান হতে চলেছে। কিন্তু পরম করুণাময় ভগবান কখন কাকে দর্শন দেবেন আমরা জানি না। তাই আপনার দুয়ারে আসা ভিক্ষুককে কখনোই কিন্তু ফিরিয়ে দেবেন না। এতে পরিবারের কিন্তু অমঙ্গল হতে পারে এবং পরিবারে অর্থ সংকট দেখা দিতে পারে। মা অন্নপূর্ণার আশীর্বাদ সদা তাদের উপর থাকে যারা ক্ষুধার্ত ভিক্ষুককে চালদান করে। এতে পরিবারের কোনো খাদ্যের অভাব হয় না। তাই কখনোই কোনো ভিক্ষুককে আপনার বাড়িতে এলে তাকে খালি হাতে ফেরাবেন না। দ্বিতীয়ত, শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ময়ূরের পালক, সেই পালক যদি কোনো ভিক্ষুককে চালদান করার পর আপনি পান, এর অর্থ আপনি ভাগ্যবান। ভগবান শ্রীকৃষ্ণ ভিক্ষুক রূপে আপনাকে দর্শন দিয়েছেন। শাস্ত্রমতে ময়ূরের পালক ঠাকুর ঘরে স্থান পান। তাই যদি ভিক্ষাদান করার সময় ময়ূরের পালক পড়ে থাকতে দেখেন, তাহলে অবশ্যই সেই ময়ূরের পালককে ঠাকুর ঘরে স্থান দেবেন। এতে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। এমন ব্যক্তি অত্যন্ত ভাগ্যবান হয় যার বাড়িতে ভিক্ষুককে দান করার পর ময়ূরের পালক পাওয়া যায় এবং শাস্ত্রে তাদেরকে ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত বলা হয়েছে। এমন ব্যক্তির জীবনে আসা সকল মনস্কামনা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে পূর্ণ হয়ে যায়। তৃতীয়ত, আপনি যদি অনেক দিন ধরে দুঃখ কষ্টে ভুগতে থাকেন আর হঠাৎ করে আপনার বাড়িতে কোনো ভিক্ষুক আসে, যাকে চালদান করার পর আপনি সুগন্ধ অনুভব করেন, তাহলে বুঝে নেবেন আপনার ঘুমন্ত ভাগ্য এবার পূর্ণ হতে চলেছে। আপনার জীবনে শুভ পরিবর্তন আসতে চলেছে। কারণ আপনার ঘরে সকল কারণের কারণ পরম করুণাময় শ্রীকৃষ্ণ বিরাজমান হয়েছেন। তিনি আপনার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভিক্ষুক রূপে দর্শন দিয়েছেন। সেই কারণে আপনার ভাগ্য এবার পরিবর্তন হতে চলেছে এবং সকল দুঃখ দুর্দশা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। কারণ সুগন্ধি ফুলের গন্ধ হঠাৎ পেলে বুঝে নেবেন ভগবান আপনার উপর নিজের কৃপাদৃষ্টি বর্ষণ করেছেন। তাই ভিক্ষুককে চালদান করার পর যদি দেখেন
চালের দানা বা ময়ূরের পালক পড়ে আছে কিংবা কোনো সুগন্ধি পাচ্ছেন, তাহলে বুঝে নেবেন ভগবানের আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে রয়েছে এবং তিনি আপনাকে দর্শন দিয়েছেন। বন্ধুরা, শাস্ত্র অনুসারে ভিক্ষুককে দান করা গৃহস্থের একান্ত কর্ম। এটা বলা হয়েছে যে স্বয়ং নারায়ণ ভিক্ষুক রূপে গৃহে আসে ভক্তের কাছ থেকে সেবা পাওয়ার জন্য। পুরাণে বর্ণিত আছে যে ভগবান বিষ্ণু যজ্ঞ চলাকালীন ভিক্ষুক ব্রাহ্মণের বেশে বাড়ির কাছে উপস্থিত হয়েছিলেন। যাদের মন পবিত্র এবং যারা পরোপকারী হয় তাদের উপর ভগবান প্রসন্ন হন এবং ভিক্ষুক রূপে তাদের দর্শন দেন। এমন ব্যক্তি ভগবানের বিশেষ কৃপাদৃষ্টি লাভ করে। তারা ধনী হোক বা গরিব, জীবনে তাদের সম্মান প্রাপ্তি ঘটে। সাধু ও ঋষি রূপে ভগবান নিজেকে ভক্তের কাছে প্রকাশ করে থাকেন। তাই কখনোই এনাদের অনাদর অসম্মান করবেন না, এতে পূর্বের ভক্তি ও পুণ্যফল নষ্ট হয়ে যায়। তাই খালি হাতে কখনো কোনো ক্ষুধার্তকে ফিরিয়ে দেবেন না। এমন অনেক ভক্ত আছে যারা ভগবানের দর্শন কিংবা কৃপালাভ কখনো করেননি এবং জীবনে দুঃখ দুর্দশায় আছেন। তাদেরকে পরমানন্দ লাভ করতে গেলে, ভগবানের আশীর্বাদ পেতে গেলে তাদের ভগবানের পূজা নিয়মিত নিষ্ঠাপূর্বক করে যেতে হবে। তাই ভক্তি করলে অবশ্যই পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপর কৃপাবর্ষণ করবেন এবং ভিক্ষুক রূপে দর্শন দেবেন। বন্ধুরা, কখনো যদি একের পর এক সমস্যার সম্মুখীন হন এবং বুঝে উঠতে না পারেন যে কি করবেন, তাহলে নিয়মিত স্নান করে উঠে এক মনে শ্রীমদ্ ভগবদ্গীতা মাথায় ও বুকে ছুঁয়ে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে দেখুন। দেখবেন খুব তাড়াতাড়ি আপনার জীবনের সমস্যা দূর হয়ে যাবে এবং আপনি এক সুন্দর জীবন লাভ করতে পারবেন। এই কথাটি শাস্ত্রে উল্লেখ করা রয়েছে। এবং দ্বিতীয় যে কাজটি আমাদের করা উচিত সেটি হলো পূজার ফুল এক মনে ভগবানকে স্মরণ করে মাথায় ও বুকে ছোঁয়াবেন এবং নিজের কাছে সবসময় একটি পূজার ফুল রেখে দেবেন। দেখবেন আপনার জীবনে আসা সকল সমস্যা ধীরে ধীরে দৌড়াতে শুরু করবে এবং এক অদ্ভুত আনন্দ সবসময় লাভ করতে পারবেন। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও দেখে উপকৃত হয়। আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।